আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর সহ সামসাময়িক সকল চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক বাংলা ক্লাস। আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর সহ সামসাময়িক সকল চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস। এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা ক্লাস। এটি আমাদের প্রথম পর্ব এবং অবশ্যই এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রতিটি প্রশ্নই বাছাই করা হয়েছে পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন সাপও মরে লাঠিও না ভাঙে। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হলেন বিদ্যাপতি। জহির রায়হান রচিত বরফ গলা নদী কি ধরনের রচনা? বরফ গলা নদী এটি হলো একটি উপন্যাস। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। সত্যবিধানের ব্যতিক্রম কোনটি? ব্যতিক্রম হলো অফিস। রাত্রি এর সমার্থক কোনটি? রাত্রি এর সমার্থক শব্দ এখানে নিশীথ, অনামিশা এই দুইটি হইল রাত্রি শব্দের সমার্থক শব্দ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অহ বিসর্গ যোগ অহ। কোনটি দন্তধ্বনি? এখানে দন্তধ্বনি হলো ত, থ, দ, ধ, এগুলো হলো দন্তধ্বনি। সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। সৃষ্টি এর প্রকৃতি এবং প্রত্যয় হলো সৃজ যোগ তি। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো আমার বড় দুরবস্থা, এটি হলো শুদ্ধ বাক্য। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর উদাহরণ হলো সিংহ চিহ্নিত আসন, এটি হলো মধ্যপদলোপী একটি কর্মধারয় সমাস। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কি ধরনের বাক্য? এটি হলো একটি সরল বাক্য। উপসর্গ কোনটি? এখানে উপসর্গ হলো অতি, এটি একটি উপসর্গ। চর্মকার কি ধরনের শব্দ? চর্মকার এটি হলো একটি সংস্কৃত শব্দ। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অহংকার, অহংকার এটি হলো করণে শূন্য। দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ কি? দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ হলো অমাবস্যার চাঁদ। কর্ম সম্পাদনে পরিশ্রমী এর সংক্ষিপ্ত
রূপ কি হবে তথা এক কথায় প্রকাশ কি হবে? কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে এক কথায় বলা হয় কর্মঠ। উচাটন এর বিপরীত শব্দ কি? উচাটন এর বিপরীত শব্দ হলো প্রশান্ত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো আভ্যন্তরীণ, এটি হলো শুদ্ধ বানান। কোন বাক্যে ডাক ডাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? এখানে বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে। ডাক ডাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। বিদ্যাপতি কোন ধারার কবি? বিদ্যাপতি তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর কবি। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? হাজার বছর ধরে উপন্যাসটি রচনা করেন জহির রায়হান। নীল লৌহিত কার ছদ্মনাম? নীল লৌহিত ছদ্মনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা ভাষার আদি রূপ কোনটি? বাংলা ভাষার আদি রূপ হলো প্রাকৃত। নিত্য মূর্ধন্য মদিনাস্য নিচের কোন শব্দে বিদ্যমান? এখানে মূর্ধন্যস্য শব্দটি বিদ্যমান রয়েছে আশার শব্দটিতে। কোনটি সমার্থক শব্দ নয়? এখানে সমার্থক শব্দ নয়, তটিনী। ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? ইতস্তত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে ইত বিসর্গ যোগ তত। কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে মৌলিক স্বরধ্বনি হলো এ। এ হলো একটি মৌলিক স্বরধ্বনি। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় হলো বচ যোগ তব্য। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। চাঁদমুখ এর ব্যাসবাক্য কি হবে? চাঁদমুখ এর ব্যাসবাক্য হবে চাঁদের মতো মুখ। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি হলো জটিল বাক্য। প্র, পরা, অপ কি ধরনের উপসর্গ? এগুলো হলো সংস্কৃত উপসর্গ। চুলা কোন ভাষার শব্দ? চুলা শব্দটি মুন্ডারি ভাষার শব্দ। আমাকে যেতে হবে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আমাকে এটি হলো কর্তায় দ্বিতীয়া। ব্যাঙের আদুলি বাগধারার অর্থ কি? ব্যাঙের আদুলি বাগধারাটির অর্থ সামান্য সম্পদ। জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে? জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় বলা হয় সাপদ সংকুল। অদ্যত এর বিপরীত শব্দ কোনটি? অদ্যত এর বিপরীত শব্দ বিনয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো মন্ত্রী পরিষদ।